الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ইসলামিক বাংলা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং সকলের পরিবারকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক, এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ। আমি একটা খুব সুন্দর পরিবেশ পেয়েছি। আমি এখানে মজলিসে আজাতে যেতে পারছি। আমার প্রশ্ন, মজলিসে আজাতে গিয়ে আমাদেরকে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা একটু বললে ভালো হতো। কেননা আমি একজনকে দেখলাম সে শরীরে ইত্তর লাগাচ্ছে, তা দেখে আমার খুব খারাপ লাগলো। আপনার কাছে বিস্তারিত জেনে তাকে উত্তর দেব। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর পরিবেশ পেয়েছেন আজাদারি করার জন্যে, মজলিস মাতম করতে পারছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাযায়ে খের আতা করবেন। মাওলার দরবারে, আহলে বাইতের দরবারে আপনার আজাদারি যেন কবুল হয়, আল্লাহর কাছে এই দোয়া রইল। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে আজাদারি করার সময় যখন আমরা কোনো মজলিসে, কোনো ইমাম বাড়িতে, আজাখানায় বা আসরখানায় যেখানে মজলিস হয়, তো
মজলিসে যাওয়ার সময় বা সেখানে গিয়ে আমাদের কর্তব্য, দায়িত্ব বা করণীয় কি, আমাদেরকে কিসের খেয়াল করা উচিত। তো এ বিষয়ে আমি সর্বপ্রথম বলবো আমাদের আন্তরিক বিশ্বাস বা আকীদা, যে ওই সমস্ত মজলিসে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা আসেন, বা অনেক রওয়ায়াত হিসাবে মাসুমিনরা আসেন। হয়তো আমরা তানাদেরকে দেখতে পাই না, কিন্তু তানারা আমাদেরকে দেখেন, শোনেন। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমামে হুসাইন আলাইহিস সালাম নাকি মাওলা আব্বাসকে সঙ্গে নিয়ে ওই সমস্ত মজলিসে যান বা হাজির হন যেখানে আহলে বাইতের জিকির হয়, আহলে বাইতের আমরকে জীবিত করা হয়। যেটা ইমামে রাজা আলাইহিস সালাম বলেছেন, রাহমাল্লাহ মান আহিয়া আমরানা, আল্লাহ তাদের উপরে রহম করবে বা রহম করুক যারা আমাদের আমরকে জীবিত করে বা জীবিত রাখে। ইমাম রাজা আলাইহিস সালাম বলেছেন, যে সমস্ত মজলিসে আমাদের আমরকে জীবিত করা হয় বা জীবিত রাখা হয়, অর্থাৎ আমাদের তালিমাত, আমাদের শিক্ষা অন্যদেরকে শেখানো হয়, ওই মজলিসে যদি কেউ হাজির হয় তো সেই দিন তার কলব, তার অন্তর, তার দিল মুর্দা হবে না, মরবে না, যেদিন সকলের দিল মুর্দা হয়ে যাবে। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন মাওলা আব্বাসকে নিয়ে আসেন, এক এক আজাদারের নাম নিয়ে, তার পিতার নাম সহ, অমুক ইবনে অমুক, অমুক সন অফ অমুক, আমার আজাদার অমুক আজাখানায় অমুক সময় আজাদের করার জন্যে বসেছিল, মজলিস শুনছিল, মাতম করছিল, আজাদারদের খেদমত করছিল, সাবিলে ছিল, সেখানে পানাহার সার্ভ করছিল। এইভাবে একটি একটি আজাদারের সম্পর্কে ইমামে হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাস আলাইহিস সালামকে রেজিস্টার্ড করতে বলেন, লিপিবদ্ধ করতে বলেন। আর হাশরের ময়দানে সমস্ত আজাদারকে তার অংশ হিসেবে, যেভাবে সে আজাদারিতে অংশ নিয়েছে সেইভাবে তাকে আজর ও সওয়াব, রিওয়ার্ড দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। তো আমার প্রিয় বোন, যখন আহলে বাইত ওনারা নিজেদের স্পিরিচুয়াল বা রুহানি রূপে আসেন, তো সেখানে আমাদেরকে পাক পবিত্র অবস্থায় যেতে হবে, সংযত হয়ে বসতে হবে, আদবের সঙ্গে বসতে হবে। তো আমার প্রিয় বোন, মজলিসে যাওয়ার সময় শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। খুশবু বা আতর, পারফিউম, সুগন্ধ আমরা অধিকাংশ খুশির সময়, আনন্দের সময় এগুলো ব্যবহার করে থাকি, তাই শোকের সময় এগুলো ব্যবহার করা উচিত না। তবে নামাজের জন্য কেউ যদি আতর মাখতে চায়, পারফিউম লাগাতে চায়, তো সমস্ত সময়ে, দুঃখের সময় হোক আর সুখের সময় হোক, নামাজের জন্য আতর মাখা বা খুশবু লাগানো জায়েজ, কোনো অসুবিধে নেই। তবে মজলিসে যাওয়ার সময় যদি কেউ এই ভেবে, এই নিয়াতে পারফিউম লাগায় বা আতর মাখে যে আমার শরীরের ঘাম থেকে যেন অন্যরা কষ্ট না পায়, হয়তো অনেকেই আছে বর্ষাকালে ভিজে গেলে কাপড় থেকে দুর্গন্ধ আসে, বা শরীর যদি ঘামে ভিজে যায় তো একটি
দুর্গন্ধ অনেক অনেক সময় আসে। তো কেউ যদি এই মনে করে পারফিউম লাগায়, আতর লাগায় যে আমার শরীরের বা আমার কাপড়ের দুর্গন্ধ থেকে যেন অন্য আজাদার বা অন্য কোনো মমিন কষ্ট না পায়, আমার থেকে যেন ঘৃণা না করে, আমার পাশে বসতে যেন অপছন্দ না করে, এই ভেবে যদি কেউ আতর মাখে বা ইতর লাগায় বা ইতর লাগিয়ে মজলিসে যায়, অসুবিধে নেই। তবে মজলিসে গিয়ে ওখানে যেটা আপনি উল্লেখ করলেন, যেমন আমরা খুশির দিনে মাহফিলে এক অপরকে আতর মাখাই বা সেন্ট লাগাই, এটা কিন্তু মজলিসের জন্যে মুনাসিব না বা মজলিসের অনুষ্ঠানের জন্য এটা ঠিক না। আশা করি যেভাবে বললাম এইভাবে খুব মিষ্টি ভাষায় তাকে বলবেন যে এটা খুশির অনুষ্ঠানের জন্যে, শোকের অনুষ্ঠানে অন্যদেরকে আতর লাগাবেন না বা খুশবু লাগাবেন না, একটি খুশির বা আনন্দের যেন অনুভব না হয়। কেননা আমরা শোকের সবাই এসেছি, মজলিসে এসেছি, দুঃখের জন্য এসেছি। তবে আরও একটা জিনিস এখানে আমি বলতে চাই, মজলিসে যখন যাবেন তো বক্তা, খতিব, জাকির, জাকেরা বা মুল্লা মুল্লানি যেই মজলিস পড়ছেন, মজলিসের সময় তার বক্তব্যের দিকে, কথার দিকে গুরুত্ব দিবেন। সে যখন মেহনত করে এসেছে, পরিশ্রম করে এসেছে আপনাদেরকে কিছু শোনাবে বলে, কোরআন ও হাদিস থেকে, ইসলামিক শিক্ষা বা আহলে বায়তের তালিমাত থেকে, তো সেগুলো মন দিয়ে শুনবেন। আমরা দেখেছি অনেক অনেক সময় মজলিস হচ্ছে, মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে ব্যস্ত আছে। এটা কিন্তু আদাবে মজলিসের খেলাফ। আহলে বায়ত আপনাদেরকে দেখছেন কে কিভাবে মজলিসে বসে আছে। মজলিসে বসে মজলিস না শুনে যদি অন্য কাজে ব্যস্ত থাকেন, মজলিসের আজর সওয়াব কিন্তু পাবেন না। সুতরাং মন দিয়ে বক্তব্য শুনবেন। সম্ভব হলে মোবাইলকে সাইলেন্ট মুড বা ভাইব্রেশনে রাখবেন, যাতে ফোন আসলে বক্তা বা শ্রোতাদের ডিস্টার্ব না হয়। আর অতি প্রয়োজন ছাড়া মজলিসের সময় মোবাইল ব্যবহার করবেন না। এটা কিন্তু শিক্ষিত এবং জ্ঞানী গুণী আজাদারদের পরিচয়। আর নারীদের জন্য বিশেষ করে বলবো, আপনারা যখন মজলিসে যাবেন, ঘরের বাইরে যাবেন, তো ইসলামিক পর্দা মেনটেন করবেন। কোনো না মাহরাম যেন আপনাদেরকে না দেখে। বিবি জাইনাবের আজাদারি করতে যাচ্ছেন, বিবি উম্মে কুলসুমের আজাদারি করতে যাচ্ছেন, জানাবে জাহরাকে পুরসা দিতে যাচ্ছেন, যারা পর্দা করেছিলেন, পর্দায় ছিলেন, আর বেপর্দাকে, বেহেজাবিকে অপছন্দ করতেন। বিবি ফাতিমা জাহরা বলেছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। সুন্দর নারী সেই নারী, নারীর জন্য মঙ্গল কিসে? বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, তার নজর যেন না মেহরামের ওপরে না পড়ে, আর না মেহরামের নজর যেন তার উপরে না পড়তে দেয়। অর্থাৎ এত সুন্দরভাবে পর্দাকে মেনটেন করবে, হেজাব পরে যাবে যে কোনো পরপুরুষকে সে দেখবে না বা কোনো পরপুরুষকে দেখতে দিবে না। এটা যেন খেয়ালে থাকে। মজলিসে যাওয়ার সময়, জুলুসে যাওয়ার সময় বা কোনো ইসলামিক অনুষ্ঠানে যাওয়ার সময় এক নারীকে যেভাবে পর্দার সঙ্গে ঘরের বাইরে যেতে বলা হয়েছে সেইভাবে যাবেন। তাছাড়া যেন কোনো মজলিস, মাতম বা যেখানে যাচ্ছেন, মনে রাখবেন এগুলো সুন্নত। আর আপনি যদি বেপর্দায় যান, আপনাকে যদি না মেহরামরা দেখে, তো সওয়াব কামানোর জায়গায় হয়তো আপনি পাপের প্রাপ্য হয়ে যাবেন, পাপ কামাবেন, গুনাহ করলে তার সাজা পেতে হবে। আশা করি আমার মা বোনেরা বা ভাবিরা যারা আমার এই কথা শুনছেন, তারা ঘরের বাইরে যাওয়ার সময় আদবের সঙ্গে যাবেন। এটা কয়েকটা কথা বললাম, এই ধরনের আরো অনেক কিছু আছে যেগুলো মজলিসের সময় আমাদেরকে মেনটেন করতে বলা হয়েছে, বা মজলিসের যে আদাব বা সম্মান ও শ্রদ্ধা তার খেয়াল রাখতে বলা হয়েছে। আগের অডিও নেই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন।
সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। ভাইজান, আমি আফরোজা বলছি। ভাইজান, কেউ যদি মিথ্যা কথা বলে এবং অন্যায় করে, আমি তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি এবং তার মুখের সামনেই তাকে উত্তর দিয়ে দিই। আমার এই ব্যবহার কেউ পছন্দ করে না। আমি নিজেও বুঝতে পারি যে আমি কড়া ভাষায় তাদের সাথে কথা বলেছি, কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলি। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার বিহেভিয়ারকে কি করে চেঞ্জ করব এবং সুন্দর আখলাক কিভাবে নিয়ে আসবো। সুন্দর আখলাকের বৈশিষ্ট্য কি কি? খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসম্যানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে কোরআন আমাদেরকে বলছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহল আয়াত নম্বর 125। আপনার প্রশ্নের পরিপূর্ণ উত্তর এই আয়াতের মধ্যে লুকিত। কখন কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই আয়াতের মধ্যে বলা হয়েছে। অনেক সময় ভালো কথা, সুন্দর কথা, মিষ্টি কথা দুষ্টু ভাষায়, অশোভনীয় ভাষায়, অভদ্র ভাষায় বলা হয়, মানুষ সেটা শোনে না, মানে না বা শুনতে পছন্দ করে না। একটা কথা আমরা বলি বা বাংলায় বলে, দুষ্টু মুখে মিষ্টি কথা ভালো লাগে না। ওইরূপ মিষ্টি মুখে দুষ্টু কথাও ভালো লাগে না। আমাদেরকে যখন অন্যদের সঙ্গে কথা বলতে হবে বা যদি প্রয়োজনে কাউকে কোনো জিনিস বোঝাতে হয়, তো নম্র ভাষায়, ভদ্র ভাষায়, খুব সরল ভাষায় এবং মিষ্টি ভাষায় বোঝাতে বলা হয়েছে, কথা বলতে বলা হয়েছে। তাছাড়া কিন্তু সামনেওয়ালা অ্যাকসেপ্ট করবে না। সে ভুল করছে, আমরা কেন ভুল করব? সে গালাত বা অন্যায় বলছে, অন্যায় করছে, তার সঙ্গে যদি আমরা গালাত বা অন্যায়ভাবে কথা বলি, কখনো সে অ্যাকসেপ্ট করবে না, কখনো সে ভুল স্বীকার করবে না, কখনো সে মানবে না। আমার প্রিয় বোন, মিথ্যা কথা শুনলে, হকিকত বিরোধী কথা শুনলে রাগ হওয়া এটা একটি বাস্তব, কিন্তু ওই রাগকে দমন করা, ধৈর্য ধরা, সহনশীলতার পরিচয় দেওয়া, এটা মুমিনের পরিচয়। কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে আর আমিও যদি তার সঙ্গে তেমনই ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? আমার প্রিয় বোন, তাই কোরআন বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। অন্যদেরকে আল্লাহর পথের দিকে আমন্ত্রণ জানাও। কেউ মিথ্যা কথা বলছে, ভুল করছে, তো তাকে যদি সঠিক পথের দিকে আপনি আমন্ত্রণ জানাতে চান, তো কোরআন বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা, নিজের প্রতিপালকের রাস্তার দিকে আমন্ত্রণ জানাও, বিল হিকমাতি ওয়াল মাউইযা, হিকমতের মাধ্যমে। এমনভাবে কথা বলুন যে আপনার কথা তার অন্তরে যেন প্রবেশ করে, স্থান পায়, সে যেন শুনতে বুঝতে বাধ্য হয়। এটা হচ্ছে হাকিম, বুদ্ধিজীবী, জ্ঞানীদের কথা। এমনভাবে তাকে বলতে হবে, সে যেন আপনার কথাকে অগ্রাহ্য না করতে পারে, আপনার কথাকে যেন ইগনোর না করতে পারে। উদু ইলা রাব্বিকা ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর মাউইযা। মাউইযা করা মানে কাউকে ওয়াজ নসিহত করা, ওসিয়ত করা, নসিহত করা, কাউকে কোনো জিনিস
বোঝানো। তো কোরআন বলছে সুন্দরভাবে বোঝাও, মিষ্টি ভাষায় বোঝাও। আপনারা দেখছেন, শুনছেন, আগে অনেকেই প্রশ্ন করত, উত্তেজিত ভাষায়, ভুল ভাষায়, রাগের সঙ্গে কটু কথা বলতো, বিদ্রূপ কথা বলতো। তাদের প্রশ্নের উত্তরে আমি কখনো রাগ করে, উত্তেজিত হয়ে কথা বলতাম না। হ্যাঁ, আমিও মানুষ। একবার যখন বারবার একই ধরনের ভুল কথা, অসামাজিক কথা, যার কোনো হকিকত নেই, বাস্তব নেই, বারবার বলা হয়, তখন মন কাঁদে, দুঃখ লাগে, কষ্ট হয়, বেদনা পাই যে আমি তাদেরকে এত সুন্দরভাবে কোরআনের আয়াত থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে, তাদের বই থেকে তাদেরকে বোঝাচ্ছি, তারপরেও তারা হকিকতকে কেন অ্যাকসেপ্ট করছে না, কেন মানছে না, কেন একবার নিজেদের বই খুলে দেখছে না, আল্লাহর কিতাব কেন খুলে দেখছে না, হকিকতকে কেন অ্যাকসেপ্ট করছে না। তখন একটু কষ্ট হয়, আর ওই কষ্টের কারণে হয়তো একটু কথা উচ্চস্বর হয়ে যায়। এটা আমি অ্যাকসেপ্ট করছি, হয়তো সেটাও ঠিক না। তবুও যদি এমন কখনো হয়, আমি ক্ষমা চাই। আল্লাহর নবী কখনো কারোর সঙ্গে রেগে কথা বলতেন না, সব সময় মিষ্টি মুখে মিসমিস করে হেসে কথা বলতেন। শত্রুরা যখন আঘাত করত, তাদের কথার মাধ্যমে নবীর কলেজাকে টুকরো টুকরো করে দিত, তারপরেও নবী খুব সহনশীলতার পরিচয় দিতেন, ধৈর্যের সঙ্গে সবর করে। বিল মাউইজাতিল হাসানা, কোরআন যার হুকুম দিয়েছে, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দরভাবে ওয়াজ করো, নবী ওইভাবে ওয়াজ করতেন। আর তার কারণে এক সময় তারা নবীর কথা মানতে বাধ্য হতো, নিজের ভুল স্বীকার করত, যেটা আমরা করছি, যেটা আমরা বলছি, এটা ঠিক না, নবী যেটা বলছেন, নবী যেটা করতে বলছেন ওটাই ঠিক। তো আমার প্রিয় বোন, আমরা যদি নবীর উম্মতি হয়ে থাকি, নবীর ও নবীর আহলে বায়তের অনুগামী, অনুসারী হয়ে থাকি, তো নবী ও নবীর আহলে বায়তরা দুশমনের সঙ্গে, শত্রুদের সঙ্গে, মিথ্যাবাদীদের সঙ্গে, পাপীদের সঙ্গে যেভাবে নম্রতার বা ভদ্রতার পরিচয় দিয়েছেন, ব্যবহার করেছেন, আমাদেরকেও সেটা আপন করতে হবে। তো কোরআন বলছে, নিজের প্রতিপালকের দিকে আমন্ত্রণ জানাও, রাস্তার দিকে ডাকো অন্যদেরকে, হিকমতের সঙ্গে আর মওজা হাসানার সঙ্গে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর যদি তর্কর প্রয়োজন হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, এক অপরের সঙ্গে সত্য জিনিসকে বোঝানোর জন্য তর্ক করতে হয়, তো এই তর্ক করার পদ্ধতিও কোরআন আমাদেরকে বলছে, ওয়াজাদিলহুম, তাদের সঙ্গে তর্ক করো, যদি প্রয়োজন হয় সামনেওয়ালার সঙ্গে তর্ক করো, বিল্লাতি হিয়া আহসান, এমনভাবে যেটা সুন্দর, অতি সুন্দর, প্রমাণ দিয়ে কথা বলো, সঠিক কথা বলো, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে কথা বলো। সামনেওয়ালা যদি মানুষ হয়, কি বলছে ভালো করে বুঝবেন। আমাদের সমাজে অনেক অমানুষরা মানুষ রূপে বেরিয়ে বেড়াচ্ছে, ভদ্র ভাষা তারা বোঝে না, নরম ভাষায় কথা বললে তারা মনে করে দুর্বল, ভালো কথা বললে তারা উল্টো কথা বলে। সুতরাং মূর্খদের সঙ্গে তর্ক করবেন না। মূর্খদের সঙ্গে তর্ক করলে কি হবে জানেন? তার পরিণাম, সে যখন দেখবে আমি হেরে যাচ্ছি, আপনার উপরে আক্রমণ করবে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনাকে আঘাত করবে। এটাই কিন্তু বাস্তব, আমরা পুরো দুনিয়ায় এটা দেখছি, বিশ্ব জগতে দেখছি। যারা জ্ঞানী শিক্ষিত ব্যক্তি, তারা তর্কের মাধ্যমে, বার্তার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। তো কোরআন আমাদেরকে বলছে, যদি প্রয়োজনে তাদের সঙ্গে তর্ক করতে হয়, তো খুব সহনশীলতার সঙ্গে সুন্দরভাবে তর্ক করো। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, খোদা জানে তার পথ থেকে কারা সরে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কিছু লোকেরা আছে, সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনের উপরে ফিতনা করো না, ফাসাদ করো না, তারা বলে আমরা তো জমিনের উপরে সংশোধন করছি,
আমরা মুসলেহ, তারা ফিতনা করছে আর নিজেকে মুসলেহ বলছে, সংশোধনকারী বলছে। কোরআন বলছে উলাইকা হুমুল ফিতনা, এরাই ফিতনা। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, আর কাতলের চেয়ে তো ফিতনা কিন্তু অনেক বিনাশকারী, ধ্বংসকারী। ফিতনা সমাজকে সর্বনাশ করে দেয়, নষ্ট করে দেয়। আর আজ আমাদের সমাজে কিছু ব্যক্তিরা আছে, তারা ফিতনা করছে, সমাজে বিশৃঙ্খলা ঘটাচ্ছে, অশান্তির সৃষ্টি করছে। তাই আল্লাহ এদের সম্পর্কে বলছে, ভালোভাবে যদি এদেরকে বোঝানো যায় তো বোঝান, আর নইলে এদের অবস্থা এদেরকে ছেড়ে দিন। আল্লাহ এদের সম্পর্কে জানে কারা পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা হেদায়েত গ্রহণ করেছে আল্লাহ তাদেরকেও জানেন। যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকেও আল্লাহ জানেন, আর যারা হেদায়েত গ্রহণ করেছে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছে বা চেষ্টা করেছে, আল্লাহ এদেরকেও জানেন, এদেরকেও দেখছেন। তো আমার প্রিয় বোন, আমাদেরকে কোরআন এইভাবে অন্যদেরকে হেদায়েত দিতে বলেছে। আমার ব্যবহার, আমার চরিত্র, কোন দুআতান লিন্নাসে বিগাইরে আলসিনাতিকুম, হাদিস বলছে অন্যদেরকে আমন্ত্রণ জানাও ভাষার মাধ্যমে না, ব্যবহারের মাধ্যমে। তো আমাদের ব্যবহার যত সুন্দর হবে, আশা করি তার সুন্দর প্রভাব অন্যদের উপরে পড়বে। মানুষ কথা কম শোনে, মানুষ ব্যবহার দেখে প্রভাবিত হয়ে সম্মান করে, বা তারপরে যদি আমরা কথা বলি সেটাকে অ্যাকসেপ্ট করে বা মানার চেষ্টা করে। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে কথা বলবেন বা কিভাবে অন্যদেরকে বোঝাবেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমার একজন বন্ধু আমাকে বলছে নামাজে তাশাহুদে আলিয়ন ওলিউল্লাহ বলা যাবে। আমি তাকে বললাম বলা যাবে না। তখন আমার কাছে সে কোরআনের দুটি আয়াত তুলে ধরল। সূরা নিসা আয়াত নম্বর 59 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুলের অনুগত্য করো এবং উলিল আমরের অনুগত্য করো। এবং সূরা মায়দা আয়াত নম্বর 55 নম্বর আয়াত, তোমরা তোমাদের অভিভাবক শুধু আল্লাহ এবং তার রসুল এবং সেই বিশ্বাসী যে নামাজ বজায় রাখে এবং যাকাত দেয় রুকু অবস্থায়। মাওলানা সাহেব বলছি, আপনি এই বিষয়টি নিয়ে একটু সূত্র দিয়ে বলবেন, যাতে করে আমি আমার বন্ধুকে শোনাতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বন্ধু যে দুটি আয়াতের সূত্র দিয়ে বলছে নামাজে তাশাহুদে আলিয়ান ওলিউল্লাহ বলা যাবে বা বলতে হবে, অনেকেই এই ধরনের কথা বলে থাকে। আমি প্রকাশ্য রূপে বলছি, এরা নিজেরাও মিসগাইড হচ্ছে, খোদা না করুক অন্যদেরকেও মিসগাইড করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে এই নামাজের তালিম দিয়েছেন, নামাজ শিখিয়েছেন, উনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নবীর নামাজে কোথাও আমরা তাশাহুদে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ কোথাও দেখিনি। স্বয়ং মাওলা আলীর নামাজে আমরা এটা পাইনি, মা ফাতেমার নামাজে এটা কোথাও দেখিনি, ইমামে হাসান ও হোসেন ওনাদের নামাজে আমরা কোথাও তাশাহুদে দেখিনি যে ওনারা ওইভাবে তাশাহুদ পড়েছেন। তাহলে যে নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন, কোরআন এবং আহলে বায়াতকে আমাদের হেদায়েতের জন্য ছেড়েছেন, আমরা তাদের অনুগত্য করব, তাদের অনুসরণ করব, তাদের কথা মানব, আল্লাহ রসুলের কথা মানব না এই সমস্ত
অধিক বুদ্ধিজীবীদের কথা মানব যারা কোরআনের আয়াতকে আল্লাহ রসুলের বা আহলে বায়তের চেয়েও বেশি বুঝছে বা বোঝার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছেন। উভয় আয়াতে কোথাও বলা হয়নি যে নামাজে আলিয়ান ওলিউল্লাহ বলতে হবে। হ্যাঁ, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে যখন তোমরা ঈমান স্থাপন করবে, যেমন মুসা নবীর কওম জাদুকররা যখন ঈমান এনেছিল তো তারা বলেছিল আমানতু বিরাব্বিল আলামিন রব্বে মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রব্বে মুসা ও হারুনের প্রতি ঈমান এনেছি। অর্থাৎ মুসা ও হারুনের প্রতি তাদের বিশ্বাস ছিল বলে মুসা ও হারুনের রবের প্রতি তারা ঈমান স্থাপন করেছিল। ওই নবী বলেছিলেন আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুই টুকরো, দুইটি অংশ। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। তো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করার সময়, কলেমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তো যেমন মুসা নবীর কওম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ বা মুসা আল্লাহর পয়গম্বর এইভাবে তারা সাক্ষী দিয়েছিল, আর হারুনও আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন বা মুসার খলিফা ছিলেন, মুসা নবী আলাইহিস সালামের, উনি আল্লাহর ওলি ছিলেন। আমাদের নবী বলেছেন ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক মুসার সঙ্গে, ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। হ্যাঁ, পার্থক্য শুধু এতটুকু যে মুসার সঙ্গে বা মুসার পরে হারুনও নবী ছিল, কিন্তু আমার পরে কোনো নবুয়ত নেই, নবী নেই। তুমি আমার পরে আমার উম্মতের ইমাম, আমার উম্মতের অভিভাবক। নিঃসন্দেহে মাওলা আলী আল্লাহর ওলি ছিলেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। আর নবী নিজের উম্মতকে বলেছিলেন ওয়া আলাল বাবুস সামিন মিনাল জান্নাতি মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ। মুসলমানরাই নিজের বই তুলে দেখুক, ফরায়েদুস সিমতাইনে লেখা আছে, মদিনাতুল মাআজিজ উভয় বই আমার মুসলমানদের ভাইদের বই, ওখানে লেখা আছে নবী বলেছেন জান্নাতের অষ্টম দরজা, যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওই দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ। যার অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে তার জন্য ওই জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতে সে প্রবেশ করতে পারবে। আর অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমা যদি মিল না খায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু নেকি করছেন এর উপহার, এর সওয়াব কোথায় পাবেন? জান্নাতের ভেতরে গিয়ে। তো ঈমান স্থাপন করার সময়, বিশ্বাস হিসেবে কলেমা পড়ার সময় আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ পরিপূর্ণ কলেমা পড়তে বলা হয়েছে। মনে রাখবেন এটাই আল্লাহ রসুলের আদেশ। তবে এটা নামাজে পড়তে হবে, নামাজে অনিবার্য কিনা এটা কিন্তু প্রকাশ্য রূপে আমি পরিষ্কার বলছি, তাশাহুদে কোথাও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আমাদেরকে উভয় তাশাহুদের পরে দরুদ পাঠ করতে বলা হয়েছে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে, যার মধ্যে মাওলা আলী, জনাবে ফাতেমা জাহরা, হাসান ও হুসাইন এবং সমস্ত মাসুমিনরা এসে গেছেন। এইভাবে ওনাদের উপরে দরুদ পাঠ করতে বলা হয়েছে। নামাজে যদি কেউ দরুদ না পড়ে তো তার নামাজ বাতিল, দরুদ না পড়লে নামাজ হবে না। কিন্তু দুই তাশাহুদের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে নামাজে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ কোথাও পড়তে বলা হয়নি। তো যেটা হকিকত, যেটা বাস্তব, পরিষ্কার বলে দিলাম, যারা আল্লাহ রসুলের চেয়েও বেশি জ্ঞান রাখে, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, যারা ইমামদের থেকে, নবীদের থেকে নিজেদেরকে বড় মনে করে, তারা এই ধরনের কথা বলে। ইদখালু ফিদ্দিন মা লাইসা ফিদ্দিন বিদআ,
যেটা দিনের অংশ না, নামাজের অংশ না, সেটা যদি নামাজের অংশ করা হয় তো এটা দিনের মধ্যে বিদআত সৃষ্টি করা হবে। আর আল্লাহ বিদআতকে পছন্দ করেন না। অন্য মুসলমানেরা যেভাবে বিদআত তৈরি করে রেখেছে, বিদআত সৃষ্টি করেছে নবীর পরে দিনের মধ্যে, মনে রাখবেন নবীর আহলে বাইত ওনারা মাহফিজে শরিয়ত, নবী যেভাবে দিন দিয়ে গেছেন, ছেড়ে গেছেন, দিনকে সেইভাবে বাঁচিয়ে রাখার, রক্ষা করার দায়িত্ব ওনাদের। ওনারা নিজের তরফ থেকে দিনের মধ্যে কোনো জিনিস অ্যাড করেননি, যোগ করেননি। সুতরাং এটাই মুমিনের পরিচয়, আহলে বাইতের অনুগামী অনুসারীদের পরিচয়। তারা ওইভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দিনের ওপরে আমাল করবে যেভাবে আল্লাহ রসুল মানে কোরআন ও নবী এবং নবীর পরে নবীর আহলে বাইত আমাদেরকে বলেছেন। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।